মাংসটা আমার হয়ে গেছে। এবার আমি এটার প্লেটিংটা করে দেখাচ্ছি। এটা খুব কম টাইমে আর খুব কম মশলাতেও এটা তৈরি হয়। একটু কারি পাতা ভাজা আর একটু আদা আমি জুলিয়ান কাটেতে কেটে রেখেছি। ড্রাই মাটন রেডি। খুব কম উপকরণে আর খুব তাড়াতাড়ি কিন্তু এই মাংসটা তৈরি হয়ে যাবে। আমি কুকারে মাত্র 2 চামচ সর্ষের তেলেতে গোটা গরম মশলা দিয়ে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা কিন্তু আধা ঘন্টা আগে ম্যারিনেট করেছি। 1 চামচ সর্ষের তেল, নুন, হলুদ, একটা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা আর 5-6টা রসুনের কোয়া থেতো করে দিয়েছি। এবার একটুখানি আমি ভেজে নিলাম। তারপর একটা মশলা পেস্ট করে রেখেছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার। আমি এবার এই মশলাটা দিয়ে দেবো। ম্যারিনেট করার সময় না একটা টমেটো আমি ছোট ছোট করে কেটে মাংসতে দিয়েছিলাম। এবার আমি পেস্টটা দিয়ে দিলাম আর একটু উপর থেকে ধনে জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো। এটা একদম কম মশলায় তৈরি হবে। এবার আমি একটু কষিয়ে নেব মাংসটা। আমার কুকারটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় কুকার হলে ভালোভাবে আর একটু কষানো যেত। জিরে ধনেটা দিয়ে দিলাম। এবার আমি একটু কষিয়ে নেব আর একদম 1 কাপ গরম জল এটাতে দিয়ে আমি 3টে সিটি দেব। আমার কুকারটা খুব ভালো, 3টে সিটি দিলে মাংস খুব ভালো গলে যায়। আপনার যদি 4টে সিটি লাগে দিয়ে দেবেন, মাংসটা একটু সেদ্ধ হলে তবে বেশি ভালো লাগবে। 3টে সিটির পর আমি খুলে দেখাচ্ছি, মাংসটা আমার ভালো সেদ্ধ হয়ে গেছে। আমি এবার ফ্রাইং প্যানেতে 1 চামচ ঘিয়েতে আমি একটু মেথি আর কারি পাতা ফোড়ন দিয়ে মাংসটা ঢেলে দেব। কারি পাতাটা অপশনাল, যদি না ভালো লাগে না দিলেও চলবে। আমি পেঁয়াজ একটু ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এরকমভাবে মাংসটা একবার বানিয়ে দেখবেন, দারুণ টেস্ট লাগে আর খুব বেশি ঝামেলাও হয় না, ভীষণ তাড়াতাড়ি তৈরি হয়। এটা ভাতের সাথে, রুটির সাথে, পোলাওয়ের সাথে, সবার সাথে ভালো লাগে। আর মাংসটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি একটু উপর থেকে গরম মশলা দেব, 3-4 মিনিট একটু ফুটতে দেব। তারপর আমি গ্যাস বন্ধ করে ঢেকে রেখে দেবো। সার্ভ করার সময় ঢাকনাটা খুলবো। ভীষণ টেস্টি হয়, একবার বানাবেন।